হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা ক্রোশেট আর্ট। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব সুন্দর একটি রাখি বানিয়ে দেখাবো। এটা হচ্ছে ময়ূরপাঙ্খ রাখি, আর এটা রাখি স্পেশাল ভিডিও। তোমরা তোমাদের ভাইদেরকে এই রাখিটা বানিয়ে পরাতে পারবে, হ্যান্ডমেড রাখি। আর এই রাখিটা বানানোর জন্য এখানে আমি থ্রেড ইউজ করেছি, এই যে এই ধরনের থ্রেড। আর এখানে আমি ব্লু, স্কাই আর এখানে গ্রিন থ্রেড ইউজ করেছি। আর এই রাখিটা আমি খুব সিম্পল আর সহজভাবে বানিয়ে দেখিয়েছি, তোমরা যে কেউ বানাতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো কিভাবে আমি এই রাখিটা বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। প্রথমে আমি ব্লু কালারের এই সুতো দিয়ে মানে থ্রেড দিয়ে আমি একটা ম্যাজিক সার্কেল বানিয়ে নেব। দিয়ে চেন বানাবো 2, ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই থ্রেডের মধ্যে আমি 2 হাফ ডাবল ক্রোশেট করব, 1 আর এই 2, আর এখানে চেন 2 করেছি তাই 3 হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। নেক্সটে আমি এই যে সার্কেলের মধ্যে 5 ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 ডাবল ক্রোশেট করেছি। এবার নেক্সটে আমি 2 ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 ট্রিপল ক্রোশেট করব, 1 ট্রিপল ক্রোশেট। আবার এই সাইডে আমি 5 ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 এই 5 আমি এই সাইডে ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেক্সটে আমি 3 হাফ ডাবল ক্রোশেট করব, 1 2 সরি 2 এই 3 হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার এটা টেনে আমি টাইট করে নেব। এখানে যে 1 2 যে চেন করেছিলাম ফার্স্টে 2 চেনের এর মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব, দিয়ে চেন 1 করব, করে আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নেব সুতোটা। নেক্সটে আমি এই যে থার্ড চেন আছে যে হাফ ডাবল ক্রোশেট করেছিলাম, সেই থার্ড চেন থেকে আমি করব স্কাই কালারের অ্যাটাচ করব, দিয়ে চেন 1 করে নিয়েছি। দিয়ে নেক্সটে 5 আমি সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সটে এই যে ট্রিপল ক্রোশেট করেছিলাম
সেই ট্রিপল ক্রোশেটের মধ্যে আমি 1 সিঙ্গেল ক্রোশেট করব, 1 সিঙ্গেল ক্রোশেট করব, চেইন করব 1, আবার সেম স্টিচের মধ্যে 1 সিঙ্গেল ক্রোশেট, মানে প্রথমে 1 সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপর চেইন 1 করেছি, আবার 1 সিঙ্গেল ক্রোশেট করেছি সেম স্টিচে। নেক্সটে আমি 8 স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব 1 2 3 4 5 6 7 8 স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। নেক্সটে চেন 3 করব, চেন 3 করে এই যে সিঙ্গেল ক্রোশেটে যে করেছি এর মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচ করে নেব, দিয়ে একটা পিকট মতন রেডি হয়ে গেছে। এবার নেক্সটে আমি যে 3 স্টিচ আছে সেই 3 স্টিচে সিঙ্গেল ক্রোশেট করে নেব, 1 2 3 কমপ্লিট করে নিয়েছি। এবার এই যে ফার্স্ট স্টিচ আছে, ফার্স্ট স্টিচে আমি স্লিপ স্টিচ করে এখানে চেন 1 করব, করে কাঁচি দিয়ে কাট করে নেব। নেক্সট আমি 1 2 3 4 এই 4 স্টিচ থেকে আমি স্টার্টিং করব, গ্রিন কালার অ্যাটাচ করব, দিয়ে চেন 1 করব, দিয়ে নেক্সটে আমি সিঙ্গেল ক্রোশেট করব, 1 সিঙ্গেল ক্রোশেট করব, চেন 2 করব, 1 2 চেন 2 করে এই যে সিঙ্গেল ক্রোশেটের যে আছে এর সাথে আমি স্লিপ স্টিচ করে নেব, করে আবার নেক্সটে যে নেক্সট যে স্টিচ আছে তার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব, এরকম একটা ডিজাইন আসবে। আবার চেন করব 2, চেন 2 করে এখানে আমি স্লিপ স্টিচ করব, নেক্সটে আবার সিঙ্গেল ক্রোশেট করব, চেন 3 করব। নেক্সটে প্রথমে দুটো পিকট বানিয়েছি চেন 2 2 করে, আর তারপরে 3 নম্বর যে স্টিচে চেন 3 করেছি, করে পিকট বানিয়ে নেব এরকম স্লিপ স্টিচ করে। আবার নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, চেন 3 1 চেন 1 2 3 করে আবার একটা পিকট করে নেব, নেক্সটে 1 সিঙ্গেল ক্রোশেট করব, করে আবার চেন 3 করব, 1 2 3 চেন 3 করে আরও একটা পিকট করে নেব।
আমি প্রথমে চেন 2 এর দুটো পিকট করেছি আর চেন 3 এর তিনটে পিকট করেছি। এবার নেক্সটে যে এ আছে এই যে সবার উপরে এখানে নেক্সটে যে এ করব সিঙ্গেল ক্রোশেট করব, করে চেন 4 করব 1 2 3 4। চেন 4 এর 1 পিকট হবে, মানে একটা পিকট হবে চেন 4 এর। চেন 4 এর 1 পিকট। নেক্সটে আমি 1 সিঙ্গেল ক্রোশেট করব আর 3 চেন করব 1 2 3। 3 চেন করে এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। আবার নেক্সটে সিঙ্গেল ক্রোশেট 3 চেন, মানে এই সাইডে যেমন করেছিলাম তেমনই করে নেব এই সাইডটা দিয়ে স্লিপ স্টিচ, সিঙ্গেল ক্রোশেট নেক্সটে 1 2 3। 3 চেন করে আবার স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। টোটাল আমি 3 চেনের 3 টাইমস পিকট করেছি। এবারে আমি 2 চেনের 2 টাইমস পিকট করে নেব। সিঙ্গেল ক্রোশেট নেক্সট স্টিচে চেন 2 স্লিপ স্টিচ, মানে 2 চেনের 2 টাইমস পিকট, সিঙ্গেল ক্রোশেট চেন 2 চেন 2 আবার স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ করে পিকট। 2 চেনের 2 পিকট কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সটে আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট স্টিচে করে চেন 1 করব, করে এখানে আমি কাঁচি দিয়ে কাট করে নেব। করে নিলে আমার এটা এই রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। এবার এটাকে আমি ব্যাক সাইডে ভালো করে জুড়ে নেব, নিয়ে সেলাই করে নেব এটা এই সুতোটা বা থ্রেডটা। এটা আমার এই পাঙ্কটা রেডি হয়ে গেছে, যে ময়ূরের পাঙ্কটা। এবারে এখানে আমি সুতো নিয়েছি আর এই যে সুচ ভরে নিয়েছি, আর এর মধ্যে একটা হোয়াইট বিডস ভরে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে আমি এটাকে টেনে নেব, আর এটা কুরুশ দিয়ে এর ভিতর থেকে টেনে নেব। মিডিল দিয়ে আমি এটাকে এই সাইড থেকে এরকমভাবে দুটো একসাথে টেনে আনবো। টেনে এই দুটো সমান করে নেব। এই যে এটা আছে সুতোর, এই দুটো পুরোটা একসাথে করে নেব সমান টাইপের করে। এই দুটো এটা কাঁচি দিয়ে এটা আমি কাট করে নেব, এই যে সুচটা।
নেক্সটে আমি 1 এই 2 যে পিকট আছে এই 2 পিকটের মধ্যে আমি কুরুশ দিয়ে 2 পিকটের মধ্যে কুরুশ দিয়ে এটাকে টেনে আনবো। দিয়ে এখানে একটা নট টাইপের করে নেব। আর এই সাইডে যে 2 পিকট আছে এখান থেকেও সেম একইভাবে কুরুশ দিয়ে নট টাইপের করে নিয়েছি। দু সাইড দিয়ে এরকম আসবে। এবারে এর মধ্যে আমি এরকম হোয়াইট বিডস আর এরকম গোল্ডেন বিডস এর মধ্যে ভরে নেব। এই সাইডের মধ্যে আমি এই সুতোর মধ্যে এই সুচটা ভরে নিয়েছি। আর এই সাইডটা আমি করে নিয়েছি। আর এই সাইডে যে দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াইট বিড আর এই গোল্ডেন দিয়ে এই সুতোটা আমি এটা খুলে দেব। দিয়ে এখানে আমি একটা নট বানিয়ে নেব, যেমন গিট বলে তেমন। এই যে এই সাইডটাও একইভাবে আমি করে নেব, এরকম নট করে নেব একটা। আমার কমপ্লিট হয়ে গেছে ক্রোশেট হ্যান্ডমেড রাখি। এই যে তোমরা রাখিতে তোমাদের ভাইকে এরকম সুন্দর একটি ময়ূরপাঙ্খ রাখি বানিয়ে পরাতে পারবে। আর এটা খুব ইজিভাবেও আমি বানিয়ে দেখিয়েছি আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।